নির্যাতিতার সহপাঠী তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে ধৃত সহপাঠীর। এর আগে আপনারা জানেন 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, সেই 5 জনেরও 22 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজত হয়। আর ধৃত সহপাঠী তাকে আদালতে পেশ করা হলে তারও 22 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজত হলো এবং অভিযুক্ত ছাত্রের মেডিকেল লিগ্যাল টেস্ট করাতে চায় পুলিশ। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, শুরু থেকেই এই সহপাঠীর ভূমিকা পুলিশের স্ক্যানারে ছিল, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে একাধিক জায়গায় অসঙ্গতি ধরা পড়েছে বলেও পুলিশ সূত্রে খবর। এবার তাকে পুলিশ 7 দিনের হেফাজতে পেল। কোন পথে পরে এগোতে পারে তদন্ত? দেখো, তদন্তকারীরা কিন্তু বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে জোগাড় করেছে এবং সেই তথ্য প্রমাণের ভিত্তি করেই গোটা ঘটনা তদন্ত বর্তমানে এগোচ্ছে। এবং এক্ষেত্রে তুমি জানো যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সহপাঠী যাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছিল ওয়াসিফ আলী, তারও কিন্তু মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন করা হবে কালকে বা পরশু। যে ডেট পাওয়া যাবে তার মধ্যেই কিন্তু সহপাঠীরও মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন সেটা কিন্তু করা হবে। এবং মূলত এক্ষেত্রে পুলিশ জানাচ্ছে যেটা, এই যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে সহপাঠী সহ, সেই 6 জনের বিরুদ্ধে কিন্তু মূল যে মামলা অর্থাৎ গণধর্ষণের যে মামলা, সেই মামলাতেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর নির্যাতিতা সুস্থ হলে এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে একদিকে যেমন সায়েন্টিফিক এভিডেন্স সেগুলো আসবে, একাধিক যে পরীক্ষার রেজাল্ট সেটা আসবে এবং এই মেডিকেল লিগ্যাল এক্সামিনেশনের যে রিপোর্ট সেগুলো আসবে। পাশাপাশি কিন্তু এই 6 জনের যে টিআই প্যারেড অর্থাৎ শুক্রবার দিন রাত্রিবেলা কার কি ভূমিকা ছিল, কে কি করেছিল, সেই সমস্ত বিষয়টা কিন্তু নির্যাতিতাকে নিয়ে একেবারে টিআই প্যারেড করাবেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও কিন্তু যে কোন জায়গায় কি হয়েছিল গোটা বিষয় আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে পুনর্নির্মাণ করা হয়েছিল। এরপর পুলিশ কিন্তু গেট প্যাটার্ন পরীক্ষা সেটাও কিন্তু করবে, তেমনটা আমরা জানতে পেরেছি। যে সিসিটিভি ফুটেজ যেটা সংগ্রহ হয়েছে ঘটনাস্থল এবং পরবর্তীকালে এই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তি করে পুলিশ জানাচ্ছে তারা বর্তমানে তদন্তকে এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে সহপাঠী ওয়াসিফ আলীকে আজকে নিজেদের হেফাজতে পেয়েছে এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং বাকি যাদেরকে 5 জনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাদের বক্তব্য, ওয়াসিফের বক্তব্য, সেই সবটা মিলিয়ে তদন্ত বর্তমানে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অমৃতা, ধন্যবাদ পার্থ। এদিকে নির্যাতিতার বাবা এর আগে বলেছিলেন যে তার মেয়েকে তিনি আর বাংলায় রাখতে চান না, ওড়িশায় নিয়ে যাবেন, কারণ এখানে তার মেয়ের কোনো সুরক্ষা নেই। সেই জায়গায় অনার রয়েছেন। ফের নির্যাতিতার পরিবার বলল, সোনার বাংলা সোনারই থাকুক, আমরা ওড়িশা ফিরে যাব। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, আর কিছুই বলার নেই। সেই সঙ্গে সিবিআই তদন্ত ফের চেয়েছেন তারা। আমি চাইছি দোষীদের উপযুক্ত দণ্ড মিলুক। আমি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে, আপনাকে আমরা মিডিয়ার মাধ্যমে নিবেদন করছি, দোষীদেরকে উচিত দণ্ড দাও, আর কিছু নাই। সোনার বাংলা সোনার হয়ে থাকো। আমরা উড়িষ্যা চলে যাব। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম, তার তো যা হয়েছে হয়েছে, আর কিছু বলেন না। আমরা বহুত দুঃখতে যে আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব, আমরা আর আসবো না বাবু। আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যারে বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো আক্রোশন না থাকে, এইটা আমার বক্তব্য। আমি চলে যাব। আপনি কি ইনসিকিউর ফিল করছেন? বন্ধু তো অ্যারেস্ট হলো, আপনি কি ইনসিকিউর ফিল করছেন? ওর বন্ধু তো অ্যারেস্ট হলো। শুনুন, এইটা হচ্ছে বন্ধু অ্যারেস্ট হয়েছে, ওরা কাস্টাডি হতে বলছে। আমি তো বলেছি ওরা দোষী, বাকি ওরা ইনভেস্টিগেশন করে ওরা আমার কাছে। আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, সিবিআই তদন্ত হলে একটু ভালো হবে। কিন্তু ওটা শুনুন, ওটা বেঙ্গল গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রেখেছি। মমতা দিদিমা, আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এইটাই আমার অনুরোধ। আপনি কি এখানে ইনসিকিউর ফিল করছেন? না, আমি নিয়ে যাব মাকে, আমি নিয়ে যাব।